সকলকে আমি আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই। আসলে কাউকে না কাউকে এই জিনিসটা করতে হতো। সকলে এতদিন নিষ্ঠুর ছিলেন, এর মধ্যে দুই একজন যারা সাড়া দিয়েছে, যারা উদ্যোগটা গ্রহণ করেছে, তারা এরকমই সমাজে একজন না একজনের দায়িত্ব নিতে হবে, তারা দায়িত্বটা নিয়েছে। এখন আরো সবাই সকলে সহযোগিতা করবে এবং এরা যে আয়োজনটা করছে, এই আয়োজনটা শুধু আজকের জন্য না, এটা চলমান থাকবে, এটা চলমান থাকবে। সামাজিক এই ব্যাধি, এই মাদক নির্মূল করতে হলে শুধু প্রশাসন দিয়ে কিছু হবে না। প্রশাসন আজকে ধরে নিয়ে নেব, কালকা দিব, জামিনযোগ্য আয়া করবো। আমি এটার জন্য দরকার হলো সামাজিক উদ্যোগ, সামাজিক আন্দোলন। প্রত্যেকটা ঘরে ঘরে যারা যে পরিবারের ঘরের ভেতরে মাদকটা খা, এদের পরিবারের বোঝানি উচিত। কিন্তু এরা ঘরের বাইরের মানুষ যদি কয় না আমার ঠিক খাইছে না, আমার সে করছে না, এটা বলে, এটাতে আরো বেশি সাইডা হইতেছে। যেহেতু বাপ মা এতদিন সারা দেয় না, আমরা সামাজিকভাবে এটা দায়িত্ব নিই। এই জন্য দরকার সামাজিক আন্দোলন। এই আন্দোলনটা শক্তিশালী করতে হবে। শক্তিশালী করার লক্ষ্যে এখানে একটা ভালো দেখে একটা কমিটি করতে হবে। সকল এই মাথা থেকে নিয়ে এই মাথা পর্যন্ত একটা শক্তিশালী কমিটি করতে হবে। এই কমিটি হইল নদীর পার সন্ধ্যার পরে যে ভদ্রলোকের আলাদা করে তারে ধরে নেওয়া, মানে পিঠমাদা বান্ধা। যে ভদ্রলোকরা নদীর পার যে সন্ধ্যার পরে হাওয়া খাইতে যা, হ্যাঁ, তারে ধরে নিয়ে পিঠমাদা বান্ধা আপনি খানা খবর দিবেন। হ্যাঁ, বাইরের লোক কেনা আসে না আসে, আমি না চাইলে তো আমার একটু দায়িত্ব না। আমরা মানে সাদে কিন্তু বাইরের লোক আইয়ে এই যে দড়ি চলে আমার একটা মডেল হয়ে গেছে, দড়ি চলে না একটা প্রতিটি থানার মধ্যে মডেল হয়ে গেছে, লোহাজুরি একটা মডেল হয়ে গেছে। আমি মনে করি এদেরকে এইভাবে ধরতে হবে এবং আগামী 2 মাসের ভিতরে, আগামী 2 থেকে আগামী 2 মাসের পরে ওই কুরবানি নিয়ে সামাজিক ভাবে তাদের কানে মানে পানি দেওয়া হইব না, আগুন দেওয়া হইব না, মাংস দেওয়া হইতো না। মাদক থাকবে এই ঘরের ভিতরে, কেউ আমরা মাদক ইয়া দিব না। এখানে যারা যারা আছেন আমি ওনাদেরকে অনুরোধ করে বলবো, কেউ আইন হাতে নিবেন না। আজকে থেকে মাদক ব্যবসায়ী এবং মাদক যারা খা তাদের জন্য দুজক রচনা হইল, এদের জন্য দুজক রচনা হইল। কটিয়াদিনের বর্তমান যে ভারপ্রাপ্ত কর্মকর্তা এই ভদ্রলোক আইসাই মাদকের আইসাই প্রথম যে অ্যাকশনটা নিয়েছে মাদকের বিরুদ্ধে, আমি ওনাকে অনুরোধ করবো, আমি আজকের সবার মাধ্যমে ওনাকে আহ্বান জানাবো, প্রতি সন্ধ্যায় অন্তত ওনার একজন পুলিশের টিম যে এলাকার দায়িত্বে আছে দিতে, তাকে যেন সেই দিকে হাঁটাহাঁটি করে এবং প্রত্যেকটা ঘরে ঘরে এটা যেন উনি ইয়া করে। আপনারা আগে কমিটিটা করেন, কমিটিটা নিয়ে আমি আমাদের সবচাইতে সফল আমাদের এমপি সাহেব, যিনি নাকি এই 2 মাসের ভিতরে ধন্য হয়ে পড়ছেন কটিয়াদি থেকে পাখন্দিয়া প্রতিটা ঘরে ঘরে, যিনি নাকি সংসদে ইতিমধ্যেই কটিয়াদি পাখন্দিয়াবাসীর জন্য বক্তব্য রেখে আলোড়ন সৃষ্টি করেছেন। আমাদের জালাল ভাইকেও আমি নিয়ে আসবো, আমি এখানে নিয়ে আসবো। জালাল ভাই আমাদের প্রত্যেকটা অঞ্চল থেকে মাদক নিধনের জন্য উনি অঙ্গীকারবদ্ধ, তারেক রহমানের নির্দেশনা উনি মানছেন। উনি প্রতিটা প্রশাসন, প্রতিটা লোককে উনি প্রথমে মাদকের কথা বলে যে মাদক নিধন করতে হবে। আজকে আর দেরি করবো না, সকলকে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের এই আয়োজনকে। হ্যাঁ, অনলাইনে জোয়া মাদকের সাথে তো জোয়ার একটা বিরাট সম্পর্ক। যাদের দোকানে আপনাদেরকে বলে দিতেছি, যাদের দোকানে ঘরের পিছনে বৈশা এই জোয়া টোয়া খেলা হয়, মিস করা হবে, কেউ কিছু বলতো না, পুলিশ নিয়ে যাবো। আমি বিএনপি নেতা খেলে এই যে হেনরা বিএনপি নেতা মিছিল করে গেল, সারা পাইতে না, কেউ সারা পাইতে না। হ্যাঁ, কেউ সারা দিবে না, জোয়ারা বন্ধ করেন। হ্যাঁ, এবং চুরি ছিনতাই, এই চুরি ছিনতাই বন্ধ করতে হবে। এই জন্য দরকার হইল ছেলেদেরকে আপনার এই বিভিন্ন লেখাপড়া করা, এখানে মাঠের মধ্যে খেলাধুলা, বিভিন্ন খেলাধুলা। আমি তো আবার বলেছি যে খেলাধুলার জন্য তোমরা যখন সময় আমার কাছে আসবা, তোমাদেরকে আমি বিভিন্ন সামগ্রী দিয়ে হেল্প করবো এবং সামাজিকভাবে এখানে একটা পাওয়া গানের আয়োজন হইতে পারে, শীতের সময় ওয়াজ হইতে পারে। এগুলোর মাধ্যমে সামাজিকভাবে আমরা একটা চুরিয়াখানাকে মডেল গ্রাম হিসাবে আমরা প্রতিষ্ঠিত করবো ইনশাআল্লাহ। আজকে আর কথা বাড়াবো না, আমি সকলেই ক্ষুধার্ত, আজকে আমাদের আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আগামী শুক্রবারের ভিতরে হ্যাঁ এই কমিটি শেষ করতে হবে। কমিটি শেষ করে প্রত্যেক মসজিদ ভিত্তিক এই কমিটি নামাজ পড়বে, প্রত্যেক মসজিদে গিয়ে কমিটি নামাজ পড়বে। 2 মাসের ভিতরে এখানে যুবদলের নেতা রুবেল আছে, আমাদের রনি আছে, এরপরে হারুন আছে, আমাদের হকিকত আছে,
আমাদের বিশিষ্ট সমাজসেবক আমাদের মান্নান সাহেব আছে, উনি সবসময় সকল কাজে আগায় আছে। আমাদের এই মাস্টার আছে, হ্যাঁ শহীদুল্লাহ আছে, দিন ইসলাম, হ্যাঁ সারা জীবনের মানুষের পাশে সেবা করে আছে। আমাদের ফুকন আছে, শরীফ আছে, মেহেদি আছে, যারা যারা আছে আমাদের দল মত নির্বিশেষে আমরা এই ব্যাপারে কাজ করতে হবে। কিছুই করবো না, আমরা কোনো কিছু করবো না। আমাদের এই ওয়ার্ডের 4 নম্বরের জামাতের সেক্রেটারি সব আছে, ওনাদেরকে সাথে নিয়ে আমরা এই আন্দোলনগুলো সফল করবো। এলাকা শান্তি করবো করবো করবো। আমরা কি শপথ নিলাম? আসসালামু আলাইকুম।